শেরখান বাগা শেরখান সড়কের উপরে ছবি কখনো মিথ্যা বলে না। ছবি কখনো মিথ্যা বলতে পারে না। আমরা ঠিক এই মুহূর্তে যে ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি সেটা বাস্তব। ঠিক এই জায়গা থেকে একটা বাস্তব ছবি আমরা ঠিক এখান থেকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি। রয়েছি বাগা শেরখান সড়কের উপরে, যে কি ভয়ঙ্কর বর্তমান সময়ে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছে। ঠিক এই বাগা শেরখান সড়কের রুকনি সেতুর উপর নির্মিত যেটা কাঠের যেটা সাঁকু, সেই কাঠ ও বাঁশের নির্মিত সাঁকুটি বর্তমান সময়ে কতটুকু ভয়ঙ্কর আকার ধারণ করেছে তার একটা বাস্তব ছবি আমরা এখান থেকে আপনাদের উদ্দেশ্যে তুলে দেওয়ার চেষ্টা করছি। যে আপনারা অবগত আছেন, গত 2024 ইংরেজি সেপ্টেম্বর মাসের 13 তারিখে সেই অতিরিক্ত ভার বহন করতে না পেরে বাগা শেরখান সড়কের উপর নির্মিত রুকনি নদীর যেটা ফাঁকা সেতু ছিল সেই সেতুটি কোলাপস হয়ে যায়। আর তার পরবর্তী সময় থেকে মানুষের দুর্ভোগ শুরু হয়। তো বর্তমান সময়ে আমরা রয়েছি বাগা শেরখান সড়কের যেটা সাবওয়ে, সেই সাবওয়েতে নির্মাণ করে দেওয়া যেটা কাঠ ও বাঁশ দিয়ে নির্মিত সেতু, যে সড়কটির উপর কতটুকু প্রেসার রয়েছে সেটা ঠিক এই জায়গায় সামান্য সময় দাঁড়ানোর পর বোঝা যায়। তো এখানে যেটা অবস্থা হয়েছে সেই অবস্থাটা আমরা আপনাদের উদ্দেশ্যে আরো একবার তুলে ধরতে চাইছি। এখানে সেই বাস নয়, এখানে ঠিক এ সময়ে মস্ত মরণ ফাঁদ যেটা আমরা উল্লেখ করছি, ঠিক যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটি অত্যন্ত মরণ ফাঁদ যেটা আমরা উল্লেখ করব, সেই মরণ ফাঁদে রূপান্তরিত হয়েছে জায়গাটি। ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করছেন তার আর জায়গাটি কতটুকু ব্যস্ত সেটা এখানে যদি সামান্য সময়ে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে থাকেন তাহলে এখানকার যেটা ব্যস্ততা সেটা আপনাদের কাছে স্পষ্ট হয়ে আসবে। একদিক থেকে বাহন যাচ্ছে, একদিক থেকে বাহন আসছে। তো যে বিষয়টি উল্লেখ করব আপনাদের উদ্দেশ্যে, এখানে যদিও সেদিন সেই সেতু দুর্ঘটনার কবলে পড়ে 3টি বাহন নদীতে গিয়েছিল, সে যাত্রায় কারোর প্রাণ যায়নি। কিন্তু বর্তমান সময়ে এই যেটা সেতু বাঁশ এবং কাঠ দিয়ে নির্মিত যেটা সেতু, যেটা দিয়ে হালকা বাহন পারাপারের জন্য করে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু দুর্ঘটনা সংঘটিত হয়ে মানুষের প্রাণ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, সেটা এখান থেকে স্পষ্ট। আর সড়কটির যেটা ব্যস্ততা, আমি যে সামান্য সময় থেকে এখানে দাঁড়িয়ে আছি সেই সময় প্রমাণ করছে এই সড়কটি কতটুকু ব্যস্ত রয়েছে। তো তার একটা প্রমাণ এখানে ঠিক আমি বর্তমানে যে জায়গায় রয়েছি এখান থেকে এই আপনাকে নাড়িয়ে দেবে এই ধরনের একটা অবস্থা। এখানে আপনি যত বড় সাহসী হন না কেন, ঠিক এই জায়গায় আপনাকে নাড়িয়ে দেবে, আপনার বিট কেঁপে উঠবে, এই ধরনের একটা পরিস্থিতি এখানকার যে সমস্ত মানুষ, আমরা আরো একবার আপনাদের উদ্দেশ্যে উল্লেখ করি যে নদী ওপারের 3টি গাঁও পঞ্চায়েতের প্রায় অর্ধলক্ষাধিক, 4টি গাঁও পঞ্চায়েতের প্রায় অর্ধলক্ষাধিক মানুষ সহ পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের এক বৃহৎ অংশের মানুষের জীবন জীবিকা নির্ভর করে এই বাগা শেরখান সড়কের উপর। বর্তমান সময়ে সেতু কোলাপসের পরবর্তী সময়ে এখানকার যেটা সিচুয়েশন হয়েছে সেই ভয়ঙ্কর সিচুয়েশনটি আমরা আরো একবার আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি। তো এক মুহূর্ত বা 1 মিনিটের জন্য সম্পূর্ণ লাইন লেগে থাকে ঠিক এই জায়গায়। তো এরকমেরই একটি ব্যস্ত সড়কে আর ঠিক সরকারের যেটা উদাসীনতা, মানুষের যে এখানে প্রাণ যাবে না, একটি বাহন যখনই এই জায়গাটি পার করে তখন কতটুকু রিক্সের মধ্যে বাহনগুলো জায়গাটি পার করে, সেটা এখানে যদি আপনি সামান্য মুহূর্ত এখানে যদি দাঁড়িয়ে থাকেন তাহলে সেটাই আপনারা স্পষ্টভাবে দেখে যাবেন। এখানকার যেটা বাস্তবতা গা শিহরণকারী যেটা বাস্তবতা, সেটা আপনার কাছে ধরা দেবে যদি সামান্য সময় যদি আপনি ঠিক এই জায়গায় দাঁড়ান। তাহলে তো উল্লেখ করতে চাইছি বাগা শেরখান সড়কের যেটা পাকা যেটা সেতু, সেটাও কিন্তু অত্যন্ত ধীর গতিতে কাজ চলছে। আর তার আগে এই যেটা বাঁশ ও কাঠ দিয়ে নির্মিত যেটা সেতু, কত টাকা ব্যয় করা হয়েছে, জনগণ অন্ধকারে রয়েছেন। আর বর্তমান সময়ে যেভাবে ঝুঁকি নিয়ে মানুষ পারাপার করছে, যে কোনো সময়
বড় ধরনের দুর্ঘটনা সংঘটিত হয়ে এখানে মানুষের প্রাণ যাওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে। ইতিমধ্যে আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি যে কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে এখান দিয়ে গাড়ি পারাপার হচ্ছে। একটি ছোট 4 চাকার গাড়ি ইতিমধ্যে আটকা পড়ে, এখানে একটি অটোরিকশা আটকা পড়ে। ঠিক আমি যতক্ষণ থেকে এখানে আছি ততক্ষণের মধ্যে একজনের পাও ঢুকে গিয়েছিল। এই হচ্ছে এখানকার বাস্তবতা। তো আমরা ভিডিও শুরুতে উল্লেখ করেছি, ছবি কখনো মিথ্যা বলতে পারে না। ছবি আমরা এখান থেকে যেটা প্রকৃত যেটা ছবি, সেই ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। আমরা বলতে চাইবো, বর্তমান সময়ে চলছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় স্তরের পরীক্ষা চলছে। সেই পরীক্ষার্থী যারা রয়েছেন এই সড়ক দিয়ে নদী ওপারে যদি অর্ধলক্ষাধিক মানুষ বাস করেন, তার মানে ওখান থেকে অন্তত 1000-1500 ছাত্রছাত্রী, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এবছরের পরীক্ষার্থী, যারা জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে পারাপার করছেন। এই রাস্তা দিয়ে নিত্যযাত্রী, মুমূর্ষু রোগী সকলে কিন্তু এই জীবন ঝুঁকিপূর্ণ যেটা উল্লেখ করছি, আমি ভিডিওতে আগে উল্লেখ করেছি, হিলিয়ে দেবে। বর্তমান সময়ে যখন গাড়ি পার হচ্ছে তখন হিলিয়ে দিচ্ছে যে অবস্থাটা, একবার প্রত্যক্ষ করুন কি ভয়ঙ্কর অবস্থার, এখানে কি ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছে, সেটাই এখানকার প্রকৃত বাস্তবতা। যে সামান্য সময় এখানে যদি আপনি অপেক্ষা করেন, মুহূর্ত সময় যদি আপনি অপেক্ষা করেন, তাহলে আপনি যদি আপনার হার্ট একটু দুর্বল হয়, আমি একটু দুর্বল হার্টের মানুষ, তারপরে এখানে এই হচ্ছে বাস্তবতা। নাচতে নাচতে পার হতে হবে, আর নাচতে নাচতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এখনো পর্যন্ত ঠিক এই জায়গায় 3টি অটোরিকশা নদীতে পড়ে গিয়েছে। ভাগ্যিস এখনো পর্যন্ত কারোর প্রাণহানি ঘটেনি। আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এই যে ভিডিও আপনারা যেখান থেকে দেখছেন, সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে, ভিডিওটি আপনারা শেয়ার করুন, যাতে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, এই যে ঝুঁকিপূর্ণ সড়ক, যেটা দিয়ে মানুষ ঝুঁকিপূর্ণ ভাবে পারাপার হচ্ছেন, এই সমস্ত মানুষ কারোর প্রাণ যাওয়ার আগে সরকার যেন এটার একটা ব্যবস্থা গ্রহণ করে, এটার একটা বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়। আর আমাদের একটা দাবি থাকবে, যথাশীঘ্র আমরা দেখেছি সেই আরসিসি ব্রিজের একটা পোর্শন, অর্ধেক পোর্শনটা তারা ইতিমধ্যে তারা রড বাঁধার কাজ সম্পন্ন করেছে। যথাশীঘ্র সেই ব্রিজটি উন্মুক্ত করা হোক, যথাশীঘ্র সেই ব্রিজটির দ্রুত গতিতে, যুদ্ধকালীন গতিতে, লক্ষাধিক মানুষের স্বার্থের দিকে চিন্তা করে যুদ্ধকালীন গতিতে সেই ব্রিজটির কাজ করা হোক। এই যখনই আমরা যে জায়গায় রয়েছি, এখান থেকে যেটা বাস্তব ছবি, আমরা মুহূর্ত সময় যদি এখানে দাঁড়াই, এই দুর্ঘটনার কিন্তু প্রবল যেটা সম্ভাবনা। বাস উপড়ে এসেছে, স্কুটি, সামান্য একটা স্কুটি এখান দিয়ে পার করাটা কতটুকু ঝুঁকিপূর্ণ, সেই স্কুটিওয়ালা তো চলে যাবেন, এখানে যে বাসটি সেটা কিন্তু পরবর্তী সময়ে অন্যজনের জন্য ঝুঁকির কারণ, অন্যজনের জীবন সংশয়ের কারণ হয়ে দাঁড়াবে। এই হচ্ছে এখানকার যেটা বাস্তবতা। তো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভাবে আমি অনেকক্ষণ থেকে এখানে রয়েছি, আর সে বিষয়গুলো দেখছি। বেশ কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে সংগ্রহ করেছি, যতটুকু সম্ভব হচ্ছে আমি আপনাদের উদ্দেশ্যে তুলে দিচ্ছি। আর যেটা ঠিক এ সময়ে একটি অটোরিকশা এখান দিয়ে পার হওয়া যেটা কতটুকু কষ্টকর, একটা স্কুটি, একটা মোটরসাইকেল পার হওয়া কতটুকু কষ্টকর, প্রতি মুহূর্তে এখানে রয়েছে জীবনের ঝুঁকি। সেই সমস্ত ঝুঁকিপূর্ণ জায়গাটি যাতে মানুষ কারোর প্রাণ যাওয়ার আগে এটার কোনো বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়, সেটুকু অনুরোধ করবো। তো ঠিক এই মুহূর্তে বাগা শেরখান সড়কের আরেকটি গাড়ি ফেসে গিয়েছে, সেটা একদম 100% নিশ্চিত। বর্তমান সময়ে সেই চালক যদি নিজে থেকে সেই গাড়িটি তোলার চেষ্টা করেন, গাড়িটি পাল্টি দেবে। আর কোনো বিচিত্র না, কিন্তু যদি এখানে তাকে সাহায্য করতে ইতিমধ্যে একজন পৌঁছেছেন, তাকে সাহায্য করে ঠেলে ঠুলে সেই সমস্ত গাড়িগুলো এখান দিয়ে পার হচ্ছে। তো এই হচ্ছে এখানকার প্রকৃত যেটা বাস্তব যেটা ছবি, সেটা। তো আমরা রিকোয়েস্ট করবো, আরো একবার এতদ অঞ্চলের যে সমস্ত জনসাধারণ রয়েছেন, তারা কিন্তু মানুষ, সেই সমস্ত মানুষের জীবন
জীবনের দিকে চিন্তা করে এটার যেন একটা বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়। Actually, এই যে ব্রিজটা, এটা এই এলাকার মানুষের লাগে খুবই প্রয়োজনীয় ব্রিজ, খুবই জরুরি ব্রিজ। যেহেতু আমরা আরসিসি ব্রিজ ভাঙার পর থেকে বাইক বা অটো গুলা চলাচল এই রাস্তা দিয়ে চলাচল করে। তো গত কয়েকদিন আগে আমরা 3টা অ্যাক্সিডেন্ট দেখছি এখানে, যে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু ভাগ্যক্রমে মানুষের কিছু হয়েছে না। কিন্তু গত 3-4 দিন আগে ব্রিজটার অবস্থা খুবই শোচনীয় আসলো, খুবই খারাপ আসলো, যে কোনো সময় দুর্ঘটনার সম্ভাবনা আসলো। তারপরে দেখা গেল পরবর্তীতে কে বা কারা কিছু বাস এখানে দেখছি নতুন বাস লাগাইছে, কিন্তু এই বাসগুলাও কত সময় টিকবো এটাও বলা মুশকিল। এখন আমরা দেখলাম যে বাসটা এখনই ফাটিয়া গেছে গিয়া, যেগুলা বাস খাঁচা বাস দেখা যায় সেই বাসগুলো এখনো মানে ফাটি গেছে, তরজা তরজা হয়ে গেছে, এরকম দেখা যায়। তো এরকম তো চলা যাইতো না। একটা ভালো ব্যবস্থা যাতে করা হয়, যাতে ব্রিজটা আরসিসি ব্রিজ হওয়ার আগ পর্যন্ত মানুষ যাতে এদিকে একটু সুন্দরভাবে চলাচল করতে পারে। এখন বর্তমানে আমরা এই যে ফুল যেটা ফুলটা অন্তত পক্ষে অতি সত্তর পুরো মেরামত করে দেওয়া লাগে, কারণ বর্তমানে মাধ্যমিক পরীক্ষা এসএসএলসি পরীক্ষাটা চলে। পরীক্ষার কারণে ছাত্রদের ভবিষ্যতের দিকে চিন্তা করি মানে অতি সত্তর ফুলটা এখন ম্যানেজমেন্ট করে দেওয়া লাগে। করি আজকে এমন একটা দুরবস্থা আর কি, যে প্রাণের ঝুঁকি লইয়া যাওয়া করা লাগে। তো চলাফেরা বড় কঠিন হয়েছে, তো আর কিতা কইতাম, এখন তো এখন নগদ গাড়ি যান না, কিছু না। এখন কিরকম আমরা চলতাম, আমরা লাগে বহুত কঠিন হয়ে গেছি। এটা তো মারাত্মক অবস্থা, মানে কোন দিন কোন মুহূর্তে যে মানুষের কোন বিপদ হইব, বা কিছুদিন আগে আরো মারাত্মক মারাত্মক ঘটনা ঘটছে আর এখনো ঘটতে পারে, কিন্তু আমরা বিপদের সম্মুখীন হইয়াও আমরা প্রাণের উপরে ঝুঁকি নিয়ে একটু চলতে লাগে, ওই কারণে আমরা চলি। কিন্তু আমার মনে হয় যে এটারে যদি একটু ভালোভাবে কাজ করা হইতো, তাইলে আমরা এই সমস্যার সম্মুখীন আমরা হইতাম না। আরো 2 দিন আগে মানে রাত কিন্তু বাস পালাই দিছিলাম, তারপরে কোনো খাবো করেন না, চান্দা তুলাইয়া সকাল সকালে 500 টাকা চান্দা উঠাইয়া বাসা নিয়ে লইয়া লাগানি হয়েছে। এটা তো পাবলিকে জায়গার না, ও বাইকালা অটোলা তারা পাটি তোলা চান্দা উঠাইয়া বাদে গোহাম হয়েছে, এখন আবার ভাঙ্গি আছে, লোড গাড়ি চলাচল করিয়া ভাঙ্গি যায়। কিতা লোড গাড়ি চলে এটা তো মাছ সবটা লোড চলে টেম্পুয়ে। অটো অটো হয়। মাসুদ লইয়া রিয়া গাড়ি